করতে Train ride just to see you. Hours just to please you. You don't know how much I need you. 'Cause you're Platform number 1A, thank you. দিস ইজ কল্ড হেভেন, যেটা পেছনে দেখতে পাচ্ছ। অসম্ভব সুন্দর, মানে আনএক্সপ্লেনেবল বিউটি এটা। বেসিক্যালি এই জিনিসগুলোকে দেখে মানে মনে হচ্ছে যে ওদেরকে আনলেই ভালো হতো। ওরা কি জিনিসটাই না মিস করলো। তো সব থেকে বড় ব্যাপার হলো এই ভিউটা। এই ভিউটা কোথায় পাওয়া যাবে? যে কোনো হিলেরই চার্মই হচ্ছে এটা। ফাক বিউটি ম্যান, অসাধারণ। প্রত্যেকটা জিনিসকে দেখছি জাস্ট পাগল হয়ে যাচ্ছি। এত সুন্দর একটা জায়গা কি করে হতে পারে यार। তো ওয়েলকাম টু দার্জিলিং। ফাইনালি মানে এই কষ্টটা ওয়ার্থ ইট, প্রপার একদম। এখানে মানুষজন অভ্যস্ত এগুলোতে, আমরা একেবারেই এগুলোতে অভ্যস্ত নয়, সুতরাং খুবই কষ্টকর। কিন্তু ড্যাম শিওর এটা ওয়ার্থ ইট।
একটু বসলাম এখানটায়। এই যে হিউজ রাস্তা এখনো বাকি। উপরে উঠলাম, সামনের দিকটা এরা সবাই আছে। এখানটায় একটা জিনিস দেখলাম, এমনিতে এখন ওয়েদার খারাপ আছে যদিও, তবে মানে এই মাত্র রোদ, 2 মিনিটের মধ্যে চারিদিক কুয়াশায় ভর্তি হয়ে যাচ্ছে। দেখুন, বাস 2 মিনিট। টয় ট্রেন, বিউটি অফ দার্জিলিং। যখন এখানটা দিয়ে নিচে নামলাম তখন এই জায়গাগুলো পুরোটা একদম ক্লিয়ার, একদম সানি ওয়েদার ছিল। এখন দেখো, আমি জাস্ট কিছুক্ষণ আগেই আমি নিচ থেকে ওখানটায় গেছিলাম, আমি ওই জায়গাটায়, ওখান থেকে দেখলাম যে এগুলো সব ক্লিয়ার। এখন উপরে এসে দেখছি মানে জাস্ট 5 মিনিটের মধ্যে দেখছি কি পুরো ফগি হয়ে গেছে। আমাদের বাকি ছেলেগুলোকে খুঁজতে, ওই যে ওরা এখনো পর্যন্ত এখানে দাঁড়িয়েই আছে। এই যে বাঞ্চোত গুলো ক্যামেরা নিয়ে পড়ে আছে এখনো। ভাইপো, ভাইপো রিল শুট করতেছে। এই যে ভাইপো 13 কিনেছে একটা, তো দেখি 13 কিনেছে একটা। আমরা এবার একটুখানি আগিয়ে যাই, আস্তে। প্যাটিস প্যাটিস খাওয়ার মতো এখন খিদে নেই। Excuse me? हाँ, खाना है और 2 कॉफी कर दीजिए। हाँ। हाँ। বিকেলে আমরা এখানে একটু পনির মুন খেতে এসেছি, আর তার সাথে একটু ক্যাপাচিনো হালকা করে। এখানে অনেক কিছুই খাবার আছে, খাবারগুলো আমাদের পেটে ঢুকবে না এখন। আমরা দুপুরে অনেক কিছু খেয়েছি, তো এখন শুধু আমরা একটু পনির খাবো আর একটু ক্যাপাচিনো খাবো, আর কিছু না। আব্বা বারণ করে দিয়েছে, অ্যাডভেঞ্চার করা একদম যাবে না, ঠিক আছে? আর মানে পাহাড়ের ধারে যাওয়া যাবে না, পাহাড়ের ধারে গেলে বন্ধুরা ঠেলে ফেলে দিতে পারে। দুটো কত দাম পড়বে বলো? বর্ধমান হচ্ছে যে ম্যাল রোডে এসছি, আর এখানে বেসিক্যালি রং বেরঙের প্রচন্ড দোকানপত্র চারিদিকে। এখানে একটুখানি KFC খাবো আমরা আসার সময়। এই যে পিছনে KFC। আমার সোয়েটার কিনতে হবে, সবাই আমরা সোয়েটার নিয়ে আসি। একটা শাল কিনেছি, পরে ঘুরে বেড়াচ্ছি, শীত বস্ত্র নেই, শীতও নেই। ওই আগে দোকান আছে, ওইখানে চলো। ম্যাল মার্কেট, হ্যাঁ, দার্জিলিং এ যদি আসো কোনোদিন কেউ, তাহলে ম্যাল মার্কেটে একটু ঘুরবে, ঘুরে দেখবে। বেসিক্যালি ভালো জিনিস, ভালো জায়গা। আমার ডায়লগ কপি হবে না, ওখানে ভিডিও হয়, ওখানে সিনেমা দেখানো হয়। দার্জিলিং ম্যাল, এখানে বসলে তুমি চন্দ্রনগর স্ট্যান্ডের মতন একটু ফিল পাবে। আই দেখি কেমন বিচ্ছিরি ব্যাপার, খুবই বিচ্ছিরি একটা চা। সিরিয়াসলি আই কান্ট বিলিভ দিস। দেখতে হবে, এটা দেখার জিনিস আছে। কি বলো বাবা? বাবা কি বলছো? বাবার একটু বক্তব্য দাও, কি বলছো বাবা, বলো। মানে এই সৌন্দর্য ক্যামেরার লেন্সে ধরা যাবে না এবং মুখের ভাষায় বর্ণনা করা যাবে না। এই দৃশ্য দেখে আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছি। ধারা নিবদ্ধে কলঙ্ক রেখা, যেন মনে হচ্ছে সেই দৃশ্য।
খুব ঠান্ডা ভাই। এই চলো বাবা এবার রুমে যেতে হবে। বলছি কি বলে এটাকে, এই আমরা একটু KFC খেতে এসেছি। হেডিং টুয়ার্ডস রুম। এখানে দারুণ দারুণ কিছু জুতোর কালেকশন আছে। হ্যাঁ বলো আমরা কিন্তু হ্যাঁ দেখছি ভালো করে প্রচুর ঠান্ডা বাইরে আজকে, সাংঘাতিক ব্যাপার। বুড়ো মানুষটা খুব ক্লান্ত হয়ে গেছে। প্যাসেঞ্জার 1 এজ 31, এটা প্যাসেঞ্জার 2 এজ 25, এটা প্যাসেঞ্জার 3। প্রপার বাঙালি খাবার। টাইগার হিল প্রপার বৃষ্টিতে ভিড়ছি, ছাতা টাতা নিয়ে একাকার কাণ্ড। অসাধারণ ব্যাপার। সকালবেলা ঘুম থেকে উঠে আজকে টাইগার হিল যাওয়ার প্ল্যান ছিল। 4টার সময় উঠে দেখছি বিচ্ছিরি রকম বৃষ্টি শুরু। চারিদিক কুয়াশা। আজ নীল রঙে মিশে গেছে লাল, আজ রং চিনে নেওয়া। বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা এলাম রোপওয়ে চাপতে। বৃষ্টিটা তো সকাল থেকেই চলছে, এখন একটুখানি বাড়লো, বৃষ্টিটা একটুখানি কমেছিল একটু আগে। প্রথম তো পুজো চলছে, ভিড়ভাড়টা একটু বেশি আছে। তার সাথে ওয়েদার ফোরকাস্টে দেখলাম আগামী 1 সপ্তাহ 10 দিন মতো বৃষ্টি চলবে টানা। আমরা তাও সেটা দেখে বেরোলাম। যদিও কালকের দিনটা আমরা পেয়েছি, কালকের দিনটাতে আমরা বলে একদম প্রপার ঘুরেছি কালকে। You can't put up a fight in the misty light. আমরা একটু রোপওয়েতে যাবো। ভুলভাল ইংরেজি বাংলা বলো, বাংলা অসমিয়া অহমিয়া বলবো। রোপওয়ে যাবো, অহম যাবো। Do you have any marks? Hell, man. Oof. এই মারাত্মক দৃশ্যটা দার্জিলিং ছাড়া কোথাও সম্ভব নয়, এটুকু তো বুঝে গেছি।
গান ফান সব বন্ধ হয়ে গেছে। ভাই ছবি তুলতে ব্যস্ত, প্রচন্ড ছবি উঠছে, মাথা পাতা মারিয়ে রোপওয়ে থেকে একটা ছবি উঠে গেল। तू खुद की खोज में निकल, तू किस लिए हताश है? तू चल, तेरे वजूद की समय को भी तलाश है, समय को भी तलाश है। यार ভিউটা দেখিয়ে দি তাহলে। সেই দুর্গম পথ, এখানে একটু মাটিটা লুজ আছে। হ্যাঁ ভাইপো, আমারও। এখানে রাস্তা তো একটা শিওর আছে, কারণ আমি আর মিয়াজান এসছি। মিয়াজান মনে আছে? চলো, রাস্তা আছে। একটুখানি চা বাগানে এলাম, বৃষ্টিটা পড়ছে, খুব ভালো রকম পড়ছে। সামনে এখানে একটা ঝর্ণা আছে, আমার অনেকটা নিচে চলে এসেছি। ওই তো ঝর্ণাটা মারা। হ্যাঁ তো বলছি তো আছে এখানে। এখানে কেউ নেই, পুরো ফাঁকা। আজীব দাস্তা হয়ে ঝর্ণাটা এখান থেকে দেখা যাবে না যদিও, আর যাওয়াটা না আর যেতে হবে না। চলো চলো, এই জন্য তো কিছু একটা লাগানো আছে। কি অসাধারণ লাগছে, মানে এটা ক্যামেরাতে এটা হয় না, এটা ক্যামেরায় হয় না, এটা বোঝা যায় না, অসম্ভব। চলে এসছি, আমারও অসাধারণ একটা জায়গা। এটা বন্ধুরা ভাই আস্তে স্লিপে ওঠে, প্রচন্ড স্লিপারি এখানে রাস্তাটা। আমরা হাঁটছি একদম ধারে, পুরো ধারে ধারে হাঁটছি আমরা। এই যে দূরে লম্বা একদম ফাঁকা জায়গা। ਜਦੋਂ ਅੰਬਰਾਂ ਬਰਸਿਆ ਪਾਣੀ, ਮਿੱਟੀ ਦੀ ਖੁਸ਼ਬੂ, ਮਿੱਟੀ ਦੀ ਖੁਸ਼ਬੂ, ਮਿੱਟੀ ਦੀ ਖੁਸ਼ਬੂ ਆਈ। ਅੰਬਰਾਂ ਬਰਸਿਆ ਪਾਣੀ, चलिए चल मुड़िए सजना, चल मुड़िए बंदिया, चल मुड़िए उस राह जिथे वसदी, जिथे
दिए खुदाए। ভয়ঙ্কর বৃষ্টি নেমে গেল। এই জাস্ট আমরা ফিরলাম, একটু সিগারেট ফিগারেট খেতে বেরিয়েছিলাম, ভয়ঙ্কর বৃষ্টি নেমে গেছে। এই জাস্ট আমরা হোটেল ঢুকবো। আজকে গাড়িতেই তো 3-4 ঘন্টা কেটে গেল ভাইপো, সব টাইম আজকে গাড়িতেই কেটে গেল। এত জ্যাম দার্জিলিং এর মধ্যে আজকে চিন্তার বাইরে। আর এই বৃষ্টি দেখো কি অবস্থা। এই হোটেল চলে এলাম, চলো আজকে আমরা বেরিয়ে যাচ্ছি। আর সময় হয়ে গেল, বৃষ্টিতে রোদে সমস্ত তো দার্জিলিং ঘোরা হয়ে গেল। এরপর আমরা চেক আউট করছি। ওরা সব খেতে গেছে, আমরা খেয়ে দিয়ে এলাম এই মাত্র। আমরা বেরিয়ে পড়লাম। এরপর হচ্ছে যে আমরা গাড়ি দেখবো এবং গাড়ি দেখে আমরা ডিসাইড করবো কোথায় যাওয়া যাবে, মিরিক অথবা ডাইরেক্ট এনজিপি আমরা বেরিয়ে যাবো। চক বাজার এটার নাম। গাড়ি খুঁজতে খুঁজতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমরা চক রোড দিয়ে হাঁটতে হাঁটতে গাড়ি খুঁজতে খুঁজতে উল্টো পাল্টা একটা জায়গায় চলে এলাম। এখানে গাড়ি কিন্তু একটাও আমরা স্করপিও, বোলেরো, টয়োটা কিচ্ছু দেখতে পাচ্ছি না। এখানে গোল্ড ছাড়া আমরা কোনো গাড়ি তো দেখতে পাচ্ছি না। এখানে একটা সাইডও দেখেছি। এই কথা বলে একবার কি পরিস্থিতি হয়, ওই দেখো লোক দেখো।